नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। सोमवार को डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी सहमति मंच के तरफ से कोलकाता के प्रेस क्लब में डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के 125वीं जन्म वार्षिक मनाया गया। सभी लोगों को श्यामा प्रसाद मुखर्जी के स्मृति चिन्ह देकर और उत्तरीय ओढ़ाकर सम्मानित किया गया। गेस्ट ऑफ ऑनर महाराज स्वामी शिवानंद महाराज, डॉक्टर सिद्धार्थ गोस्वामी एडवोकेट हाई कोर्ट कलकत्ता उपस्थित थे। इसके अलावा ऑर्गेनाइजिंग कमेटी सुदीप्तो सरखोल प्रेसिडेंट, अरिंदम घोष वाइस प्रेसिडेंट, अजय गिरी जनरल सेक्रेटरी, काजल चौधरी सेक्रेटरी उपस्थित थे। इसके अलावा गणमान्य व्यक्ति उपस्थित थे। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সঙ্গে মিশে তারই একটা বার্তা এখান থেকে যাবে আমাদের সংগঠনের তরফ থেকে। মানে যে চিন্তা, যে ভাবনা, সেটা যাতে সব সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে যাতে প্রকাশিত হয় এবং আমরা কি চাইছি, শ্যামাপ্রসাদ মুখার্জি কি চেয়েছেন, সেই জিনিসটাই আমরা বিভিন্ন মানুষের কাছে পুছিয়ে দিতে এবং তার যে ভুল ভ্রান্তি সেই বার্তাটা যাতে না যায়, এটা আমাদের সংগঠনের তরফ থেকে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ। भारत किशोरी डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे, अमर रहे, अमर रहे। একটু আরেকবার মান্যতা করুন না, আমরা ছবিটা পেয়ে अरे दादा, अरे এদিকে একটু ঘুরে ঘুরে হ্যাঁ, ওদিকে ওদিকে একটু গেলে ভালো হবে। তাহলে একটু এদিকে ঘুরে যাও, একটু ধরে নাও না, আরেকবার ধরে হ্যাঁ, এইটা একটু রাখো। मुखर्जी लो प्रणाम, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लो प्रणाम। এবার আমাদের সংগঠনের উপরে সেক্রেটারি উপরে আচ্ছা এরপরে অন্য বোস মহাশয়কে বরণ করবেন। অ্যাডভোকেট পার্থপ্রতিম সেন মহাশয়কে বরণ করবেন আমাদের নদিয়া জেলার কনভেনার অভিজিৎ বাবু। একটু ঘুরে দাঁড়ান। 30তম জন্মবার্ষিকীতে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়কে কোটি কোটি প্রণাম জানাই। ওনার সম্বন্ধে বলার মতো অধ্যক্ষ হয়তো আমার নেই। উনি যেই মাপের মানুষ ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির পুত্র, বাংলার বাঘ, এবং ওনার মা ছিলেন যোগমায়া দেবী। ওনার জন্ম, উনি একজন প্রখ্যাত ব্যারিস্টার, শিক্ষাবিদ এবং আমাদের কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং নট অনলি দ্যাট, উনি জন্ম ওনার হুগলি জেলার জিরা বলাগড়ে, এবং তারপর থেকে ওনার শিক্ষা, আমি একটা সিনোপসিস করেছি কিন্তু অত বলা সম্ভব নয়। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সম্মানে পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করার পর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। এরপর তিনি 1924 সালে বিএ, তখন এলএলবি ছিল না, বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্র অবস্থাতেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর ভাইস চ্যান্সেলর পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়ন করেন। পিতার মতো তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর 1934 থেকে 1938 অবধি ছিলেন। 1937 সালে তদানীন্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ একটির বদলে দুটি গান রচনা করলেন, চলো যাই চলে যাই ও শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান। একটি সবার ফলাফল হয়। উনি প্রথমেই চেয়েছিলেন যে ভারতবর্ষে এই যে পাকিস্তান, আজকে আমাদের পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ, সেটা যাতে বিভাজন না হয়। এবং এখানে একটা কথা আছে যে কিছু মুসলিম সম্প্রদায় আছেন, তারা কিন্তু ওনাকে সাপোর্ট করেছিলেন। আজকে যেটা আমরা বলছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের জন্য অবশ্যই, আজকে যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তাহলে আজকে আমাদের ভারতবর্ষ বা আমাদের পশ্চিমবঙ্গ হয়তো থাকতো না। এবং
কাশ্মীরে যে 370 ধারা এবং যেটা উনি বিলোপ চেয়েছিলেন সেইটা এই সরকার আসার পরে তা বিলোপ হয় এবং 1947 সালের 20শে জুন বাংলা বিধানসভার ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের সিদ্ধান্ত হয়েছিল, যার ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের জন্ম হয়। ভারতীয় মহান ব্যক্তিত্ব, তিনি আর কেউ নয়, বাংলার বাঘ বলে যাকে অভিহিত করা হতো স্যার আশুতোষ মুখার্জি, তার সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। মুখার্জি পরিবারে তার জন্ম, কিন্তু ভারতবর্ষের পটভূমিকা বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। ভারতবর্ষের ইতিহাস বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের ইতিহাস আমাদের অনেক প্রজন্মকে সঠিকভাবে তাদেরকে বোঝানো হয়নি বা বুঝতে দেওয়া হয়নি। আজও অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, সে আমাদের ইতিহাস হয়ে রয়েছে। কবে কলকাতা হাইকোর্ট, আজকে আমরা প্রেস ক্লাবে যেই উদ্দেশ্যে এসেছি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় আমাদের গর্বের বিষয় পশ্চিমবঙ্গবাসীর জন্য, সারা ভারতবর্ষের জন্য, এবং সেই জন্য আমরা আজকে সমবেত হয়েছি যে তার সম্বন্ধে কিছু স্মৃতিচারণ করব এবং ওনাকে সম্মান জ্ঞাপন করব। সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা কিছু বলবো, কেন টাইম শুরু হয়ে গেছে, আমাদের 1 ঘন্টা টাইম আছে। আমরা এখানে যা বলার বলবো। আমরা তো ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাকে কোটি কোটি নমন প্রণাম করছি এবং তাকে তার অবদান সারা পশ্চিমবঙ্গের জন্য, বিশেষ করে ভারতবর্ষের জন্য বিরাট অবদান, সেই অবদানের জন্য আমি ওনাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। হ্যাঁ, এবার আমরা মিটিংটা কন্ডাক্ট করব। এটা বলে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি উচিত ছিল, এটা তো ভারত স্বাধীন হওয়ার পর থেকেই হওয়া উচিত ছিল, আজকে তো হয়নি। সেটা কংগ্রেসের সরকার হয়েছিল, আগে যে সরকারই ছিল। আমি পলিটিক্যাল আলোচনা এখানে করবো না, কেননা আজকে ওনার একটা পবিত্র জন্ম দিবস, এটা আগেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই আগে থেকেই করা উচিত ছিল। কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট বলুন, বামফ্রন্ট গভর্নমেন্ট বলুন, বা আগের যে প্রিভিয়াস গভর্নমেন্ট, তারা কোনোরকম তাকে কোনোরকম শ্রদ্ধা দেয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু বা আমাদের জানা এই শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদের ছুটি শুধু না, তাদের প্রতি একটা তাদের মুক্তি এবং তাদের সব কিছু করা উচিত ছিল, যেটা আজকে এই আসার পরে ছুটির ঘোষণা হচ্ছে। ছুটিটাই শুধু বড় নয়, তার প্রতি শ্রদ্ধা জানানো, তাকে দিকে দিকে ফুলমালা দিয়ে অর্পণ করা, তাকে স্মৃতিচারণ করা। আসুন না, স্মৃতিচারণ মহারাজজি কিছু বলবেন তাদের স্মৃতিচারণ করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে এসেছেন উনি, আমার নাম বিশ্বকেতন আচার্য। সারা দেশ জুড়ে সত্যি সাথে পালিত হচ্ছে 125তম জন্মদিন, কি বলবেন? যে মানুষের কথা বলতে গেলে আজকে বলতে হবে, আজকে যে আমরা কথা বলছি যে পশ্চিমবাংলা বলে, পশ্চিমবাংলার মানুষ হিসেবে সেই মানুষটি হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বাংলার বা আশুতোষ মুখার্জির সন্তান হিসেবে পরিচিত। আজকে উনি যে বাংলার জন্যে যে লড়াই করেছিলেন, ওনার যে চিন্তাভাবনা ছিল, আজকে এই পশ্চিমবাংলা যে স্বাধীনতা পেয়েছিল 1947 সালের 20শে জুন, সেটা কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি, নাহলে আজকে এই পশ্চিমবাংলা কিন্তু চলে যেত পাকিস্তানের কাছে। এবং আমরা অনেকে হয়তো এনাকে বলেছে যে বাংলা ভাগের অংশীদার, অনেকে হয়তো মনে করেছে উনি বাংলার মানুষের রক্ষার জন্য রক্ষাকর্তা। সত্যি কথা বলতে যে আজকে বাংলার বুকে যে সময়, আজকে 1930 সাল থেকে যদি আমি ধরি 1940 থেকে 47 বছর, মানে এই যে 5-6 বছরে যেভাবে বাংলার বুকে যেভাবে হিন্দুদের ওপরে অত্যাচার নেমে এসেছিল, আমি কী বলবো, জিন্নার যে মুসলিম লীগ যে পাকিস্তানে হাতে চলে যাওয়া বা পাকিস্তানের নিজের ধর্মীয় একটা রাষ্ট্র গঠন করার জন্য যে আহ্বান জানিয়েছিল,
সেই জায়গা থেকে এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং বাংলাকে স্বাধীনভাবে বাংলা যাতে হিন্দুদের একটা বাংলা হয় এই বাংলা মানুষের জন্য তিনি কিন্তু লড়াই করেছিলেন। শুধু